আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বাজারে আবারও সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ দোকানেই বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলা তেলের দাম বেড়ে 200 টাকা ছাড়িয়েছে। তবে তেল ছাড়া পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। সাদি মাহমুদের রিপোর্ট। দেশে ভোজ্য তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। গত ডিসেম্বরে তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানোর পর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল তেলের দাম আর বাড়ানো হবে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। সরবরাহ কমার সঙ্গে দাম বেড়ে গেছে। তেল আনতে গেলে তেলের সাথে চাল দেয়, ডাল দেয়, এগুলো এখন আমরা কাস্টমারে বলি, কাস্টমার নিষেধ করে, কাস্টমার নিতে রাজি না। কারণ এই তেলটা শর্ট, এর জন্য খোলা তেলের দাম বাড়ায় দিচ্ছে। তেলের জন্য যা গেলে ওনারা আমাদের থেকে আমাদের কাছে চাউল দেয়, তারপরে যায় ডাউল দেয়, এই জন্য আমরা তেল আনতে বাধ্য হই না। একমাত্র তেলটার মধ্যে কারসাজি, এটা কেন, কি কারণে, কারা করতেছে, এদেরকে ধরে আমি মনে করি ব্রিজের লগে টাঙায় রাখা উচিত। রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল ছোলা, চিনি ও বিভিন্ন ধরনের ডালের দাম স্বাভাবিক রয়েছে। চিনির দাম একটু বর্তমান কম, গত বছরের থেকে মসুর ডালের দাম কম, ছোলার দামও কম, খেসারি ডালের দাম কম, প্রত্যেকটা প্রোডাক্টের দামই এবার কম আমি দেখতেছি, কিন্তু তেলের দামটা খুব ক্রাইসিস। ভোগান্তি তো হয় আসলে, দেখা যায় যে প্রতি রোজার মধ্যে আমাদের সব এই রোজার আইটেমগুলো বিশেষ করে অনেক বেশি আমাদের দাম দিয়ে কিনতে হয়। তো এবার যেহেতু একটা পরিবর্তন আসছে, আশা করি যে এবার ভোগান্তি হবে না। প্রতিবারের রমজান মাসে যে সমস্যাটা হয়, এখন আমার মনে হয় সমস্যাটা হবে, কারণ এখনই তো তেল নাই। গত কয়েক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও সবজির বাজার যথারীতি স্বস্তিদায়ক। ফুলকপি, পাতাকপি, আলু, গাজর, টমেটো এগুলোর দাম তুলনামূলক অনেক কম। খুব একটা চেঞ্জ হয় নাই, শুধু সবজিটা একটু কমছে, বাকি সব আগের মতোই আরো বেড়ে গেছে আগের চেয়ে। ডিমের পাশাপাশি চালের বাজার আগের মতোই স্থিতিশীল রয়েছে। সাথে মাছ মাংসের বাজারও অপরিবর্তিত। গরুর মাংস কেজি প্রতি 750, খাসির মাংস 1100 থেকে 1200 ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 190 থেকে 200 টাকায়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। মেহেরপুর জেলায় এবার আলুর ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। গত মৌসুমে আলু চাষ করে চাষিরা লাভবান হলেও এবার বড় অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে মেহেরপুর জেলায় এবার আলুর আবাদ হয়েছে প্রায় 1200 হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকায় এবার আলুর ফলনও ভালো হয়েছে। বিঘা প্রতি 60 থেকে 70 মণ পর্যন্ত ফলন পাচ্ছেন চাষিরা। কিন্তু তেলের দাম বৃদ্ধি সহ আলু আবাদের আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় চাষিরা হতাশ। আলু আমাদের চাষে ফলন ভালো, কিন্তু দামের বেলায় নেই। 10 টাকা কেজি আমাদের আলু বেচতে হয়েছি, 60,000 খরচ করে 30,000 টাকা আমাদের জমিছি। এই যে আলু আমরা যখন কিনে খাওয়ার সময় হয়, তখন আমরা 60 টাকা প্লাস কিনে খাই, 70 টাকা 80 টাকা পর্যন্ত কিনে খাই। কিন্তু আমরা নিজেরা উৎপাদন করে আলু বিক্রি করি 12 টাকা 13 টাকা, মানে এতে আমাদের বীজ খরচ হয় না। যদি আমাদের এই মুহূর্তে আমাদের নিজের যদি কোল্ড স্টোর থাকতো, হিমাঘর থাকতো, তাহলে তো আমি এটা সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করতে পারতাম। আমাদের যদি নিজস্ব কোল্ড স্টোর থাকতো, আমরা সেখানে রাখতে পারতাম। আমাদের তো সেটাও নেই, তাহলে রাখবো কোন জায়গায়? সরকার যদি আমাদের একটু হেল্প করতো, তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। জমি এলাকায় যে বিঘা প্রতি 20,000 টাকা কন্ট্রাক্ট দিতে হবে, এখন জমি এলাকা আলু তোলার পরে বলতে টাকা দিতে হবে, এখন আর ওই টাকা কিভাবে ব্যবস্থা করে? চাষিরা বলছেন উৎপাদিত আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরের ব্যবস্থা করলে আলু সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করে লাভবান হতে পারতেন তারা। এবার আবহাওয়া অনেকটা ভালো আছে এবং কৃষকরা যত্নশীল, কৃষকদেরকে আমাদের পরামর্শ নিয়ে তারা উৎপাদন করছে। আলুর উৎপাদন ভালো। আমরা চেষ্টা করছি যে আলুর উৎপাদন বাড়িয়ে তারা যাতে লাভটা ক্ষতির মধ্যে না পড়ে, যাতে তারা পুষিয়ে নিতে পারে, সেই জন্য আমরা কৃষি বিভাগ সবসময় সচেষ্ট। কৃষি বিভাগ বলছে আলুর ফলন ভালো হওয়ায় সংরক্ষণের ব্যবস্থা করলে চাষিরা লাভবান হবেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় 2000 ড্রাগন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। উপজেলার মালাধরপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী 3 বছর আগে 20 শতক জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। রাতের আধারে তার বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সহ স্থানীয়রা।
চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।